গাইস, ওয়েলকাম টু আওয়ার মুখার্জি কিচেন। গাইস, আজকে শুক্রবারের দিনটা কি সুন্দর, তাই না? আজকে মন চাচ্ছে কিছু একটা করি। কি করা যায় বলো তো? যেহেতু শুক্রবারের দিন সবাই বাসায় থাকবে, সাথে ছুটিও, তো একটা কাজ করা যায়, জমিয়ে খাসির মাংস রান্না করা যায়। তো গাইস, চলো তোমাদের দেখাই খাসির মাংস ঝটপট রান্না করার রেসিপি। তো গাইস, আমি এখানে খাসির মাংস রান্না করার জন্য প্রথমে কড়াইটাকে চুলার উপরে বসিয়ে দিয়েছি। এখন একটু সয়াবিন তেল দিব। এখন তেলটা একটু গরম করব। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এর মধ্যে আমরা তেজপাতা আর কিছু গুঁড়া মশলা দেব। গরম মশলা দেওয়া হইলো। এখানে আমরা এলাচ, তেজপাতা আর খাল দিয়েছি। গাইস, দেখতেই পারছো এগুলো ভাজা হয়ে গেছে অনেকটা। এখন এর মধ্যে দেব আমরা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা বড় বড় করে কাটা হয়েছে, একেবারে মিহি কুচি দেওয়া হয়নি। এখন এটাকে আমরা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এটাকে একটু ভাজা ভাজা করব যাতে হালকা বাদামি কালারের হয়। এটা একটু হালকা বাদামি কালার হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা অ্যাড করছি রসুন কুচি। এটা মিহি করে কুচি করা, যাতে রসুনের স্বাদটা তেমন একটা বোঝা যায়, বাট রসুনটা যাতে বোঝা না যায়। এর মধ্যে আরও দিব, এর মধ্যে আমরা এখন অ্যাড করব জিরা বাটা। আর একটু দেব আদা বাটা স্বাদ মতো। এটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিবে, আমরা আমাদের স্বাদ মতো দিচ্ছি। এখন দেব পরিমাণ মতো লবণ। এখন ভালো করে মিক্স করে নিব এটা। তো গাইস, দেখতেই পারছো এটা আমরা ভালো করে মিক্স করে নিয়েছি এবং কি সুন্দর রং হয়েছে। এখন এর মধ্যে আমরা হলুদের গুঁড়োই অ্যাড করে দিব, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখন দেব মরিচের গুঁড়ো পরিমাণ মতো। এখন এটাকে ভালো করে আবার মিক্স করে নিব। এখন এখানে আমরা ছেড়ে দেব খাসির মাংস। শুক্রবারে কিন্তু খাসির মাংস আর গরম গরম ধোয়া ওঠা ভাত একেবারে জমে যায়। এই দুইটার কম্বিনেশন কিন্তু একদম আলাদা স্বাদ এনে দেয়। শুক্রবারের দিনটা বোরিং থেকে জমজমাট হয়ে যায়। এখন এটা আমরা ভালো করে মিক্স করে নিব, যাতে মশলাগুলো পুরোপুরি খাসির মাংসের মধ্যে ভিতরে ঢুকে যায়। তার জন্য একটু মিক্স করছি। এখন দেখো কি সুন্দর রং হয়েছে। তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে যে এত সুন্দর রং বলার বাইরে। আমরা কিন্তু এখানে রাঁধুনি গুঁড়া মশলা ইউজ করছি সব কিছুতেই। আর রাঁধুনি মানেই ঝাল। মরিচের গুঁড়াটা তো এত ঝাল বলার বাইরে, তার জন্য সামান্য পরিমাণে দিতে হয়। কিন্তু আমাদের বাড়িতে বেশিরভাগ মানুষই ঝাল পছন্দ করে, বাট বাচ্চা আছে তার জন্য কম দিতে হয়। তো গাইস, এখন এটা আমরা কিছুক্ষণ একটু মিক্স করে নিলাম। এখন এটা আমরা ঢেকে কিছুক্ষণ রেখে দিব, যাতে ভালো করে সিদ্ধ হয়। তো গাইস, এটা আমরা এখন ঢেকে দিব। কিছুক্ষণ এটা সিদ্ধ হবে, তারপর আমরা আবার তোমাদের দেখাবো যে এটা কীভাবে রান্না হয়েছে, কতটুকু হয়েছে। তো গাইস, আমাদের এটা এখন সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আমরা উঠিয়ে দেখবো কীরকম হয়েছে দেখতে। ওয়াও, কি সুন্দর একটা কালার হয়েছে। তোমরা দেখতেই পারছো এত সুন্দর কালার হয়েছে।
এখন এর মধ্যে আমরা আলু ভাজা দিয়ে দিব। এটা আমরা আগেই হলুদ মরিচ দিয়ে মেখে ভেজে নিয়েছিলাম, এখন অ্যাড করে দিচ্ছি। গাইস তোমরা যদি দেখতে, এটা কি সুন্দর একটা গ্রান বের হচ্ছে, তোমরা তো অনুভব করতে পারো না, তোমরা জাস্ট কালারটা দেখে বুঝে নাও। খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে এখান থেকে। আর যেহেতু শুক্রবার, তো আগেই বলেছি মাংস ছাড়া চলবে না। এখন আমরা আরেকটু ঢেকে দিব, যাতে এটা আরও একটু সিদ্ধ হয়। আলুটা যেহেতু এখন দিয়েছি, তো আরেকটু সিদ্ধ করার জন্য এটা একটু ঢেকে দিচ্ছি। তো গাইস এখন আমরা এটা আবার দেখে নিব, একটু ভালো করে লাড়াচাড়া দিয়ে নিব। এত এত সুন্দর একটা গ্রান, বলার বাহিরে। আমার মনে হচ্ছে আমি এখন এগুলো খেয়ে ফেলি, বাট কাঁচা রয়েছে, কিছু করার নাই। তো গাইস এটা এখন আমরা আবার একটু ঢেকে দেবো, যাতে ভালোভাবে সিদ্ধ হয়। এটা লাড়া দিয়েছিলাম যাতে লেগে না ধরে নিচে, তো সিদ্ধ হতে থাক। তো গাইস আমরা এখন এটা উঠিয়ে আরেকবার একটু চেক করে নিব। ব্যাস, কথা বলতে বলতে দেখলাম ঝোলটাই শুকিয়ে গেছে। তো এখানে তার জন্য আমি একটু গরম পানি অ্যাড করে দেবো, কারণ ঝোল ছাড়া আমাদের চলবে না যেহেতু, তার জন্য একটু ঝোল দিয়ে দিলাম, গরম পানিটা দিয়ে দিলাম যাতে আর একটু ঝোলটা বাড়ে। সব মাখো না হলে চলে না খাসির মাংসটা, এটা তোমরা সবাই জানো। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, ভালো করে মিক্স হয়ে যায় যাতে পানিটা। তো গাইস দেখতেই পাচ্ছ আমাদের খাসির মাংসটা হয়ে গেছে প্রায়। তো আমরা আর একটু কিছুক্ষণ বসিয়ে রাখবো, যাতে পানিটা অ্যাবজর্ব করে নেয় মাংসটা নিজের মধ্যে। তো এটা হতে থাক। তো গাইস আমাদের মাংসটা প্রায় শেষের দিকে। এখন আমরা নামানোর আগে এখানে একটু সামান্য গরম মশলা বাটা অ্যাড করে দিব। এটা আমরা লাস্টেই দিই, তোমরা কে কখন দাও কমেন্টে জানিয়ে দিও, যাতে নেক্সট টাইম তোমাদের মতো করে ট্রাই করতে পারি। এখন একটু আমরা এটা মিক্স করে নেব, যাতে পুরো মাংসটার মধ্যে ছড়িয়ে যায়। তো গাইস আমাদের মাংসটা এখন হয়ে গেছে, আমরা এটাকে এখন বাটিতে পরিবেশন করে তোমাদের দেখাবো। তো গাইস এই হচ্ছে আমাদের খাসির মাংসের ফাইনাল লুক। তোমরা দেখে বলবে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।